এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রচার আছে আয়ুষ্মান ভারতের কার্ডে নাকি সুযোগ সুবিধা পাওয়া যায় না। আমি পশ্চিমবাংলার সম্মানীয় জনগণের উদ্দেশ্যে জানাই, মাননীয় মোদিজির নেতৃত্বে ভারত সরকার 12.17 কোটি হসপিটালে ভর্তি হওয়া মানুষকে 1.82 লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত দিয়েছেন। এই কর্মসূচিতে 20 লক্ষ টাকা স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন কি আপনি যাচাই করুন ঘরে বসেই। তো আনুষ্ঠানিক সূচনার পরে কিন্তু বড়সড় আপডেট আসছে। তো কি বলা হচ্ছে দেখুন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের আয়ত্তভুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ। এই বিষয়ে সোমবারে দেশের রাজধানীতে কেন্দ্রের ন্যাশনাল হেলথ অথরিটি এনএইচএর সঙ্গে একটি এমওইউ কিন্তু সাইন করে। ঐতিহাসিক সমঝোতা বলা হচ্ছে বা এমওইউ, মেমোরাবল আন্ডারস্ট্যান্ডিং সাইন করা হয়েছে। স্বাক্ষর করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা কিন্তু স্বাক্ষর হয়ে গেছে। তো আমি এখন ভিডিওটা করছি সন্ধ্যেবেলা। তো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার উপস্থিতিতে হাই প্রোফাইল চুক্তিটি সম্পাদিত হতে চলছে। এই সংযুক্তিকরণের ফলে বাংলার কোটি কোটি মানুষের নিখরচায় বিশ্বমানের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে এক নতুন দিগন্ত কিন্তু খুলে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তো কী বলা হচ্ছে দেখুন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রায় 1.46 লক্ষ পরিবার কিন্তু সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধার পাওয়ার যোগ্য হবে বলে বিবেচিত হচ্ছে। তো কীভাবে আপনার নামটা ট্রান্সফার হয়েছে কিনা সেটা জানবে, সেটা কিন্তু আমি লাস্টের দিকে বলছি। তো কী আপডেট উঠে আসছে সেটা নিয়ে। এই যোজনার অধীনে তালিকাভুক্ত পরিবারগুলিকে প্রতি বছর সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস অর্থাৎ নগদহীন চিকিৎসার সুযোগ পাবে। তো তোমাদেরকে বলে রাখতে এই সুবিধা হচ্ছে, এখানে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু হসপিটালে চিকিৎসা করতে পারতেন, কিন্তু আয়ুষ্মান ভারতের যে কোনো জায়গাতে কিন্তু আপনার হসপিটাল যেগুলো আছে সেখানে সুবিধা পাবেন। তবে আপনি এই কার্ড পাওয়ার যোগ্য কিনা তা আবেদনপত্র ফর্ম পূরণের সময় যাচাই করে নেওয়া হবে। যদি আপনারা আবেদন করবেন যখন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার পর সাধারণ মানুষ অত্যন্ত সহজ ঘরে বসেই মাত্র কয়েক মিনিটের মধ্যে অনলাইনের মাধ্যমে যোগ্যতা পরীক্ষা করে নিতে পারেন। তো যোগ্যতা যাচাইয়ের জন্য কী করে করতে হবে, তো সেখানে প্রসেসটা সেপারেট ভিডিও নিয়ে আসবো। তো আপনাদের সেই ভিডিওটা চাই কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। পাবেন কিনা সেটা কীভাবে জানবেন। এদিকে কী বলা হচ্ছে, এদিকে রাজ্যের নিজস্ব স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও আয়ুষ্মান কার্ড মিলবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া ধোঁয়াশা এক প্রকার দূর করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমানে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা প্রায় 6 কোটির বেশি কার্ড হোল্ডারকে সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পে কিন্তু বা যোজনার আন্ডারে কিন্তু নিয়ে আসা হবে। দেখতে পাচ্ছেন। তারপর পরবর্তীতে সেই উপভোক্তার সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি যাদের এখনও কোনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও এই কেন্দ্রীয় প্রকল্পে আবেদন করার জন্য সুযোগ পাবেন। এই নতুন ব্যবস্থার জন্য সবথেকে বড় সুবিধা হলো কেবল রাজ্য স্থায়ী বাসিন্দা নয়, শিক্ষা বা জীবিকার তাগিদে যারা ভিন্ন রাজ্যে আছেন তারাও কিন্তু বাংলার এই কার্ডের মাধ্যমে বিভিন্ন রাজ্যে থাকা সত্ত্বেও সেই সুবিধাগুলো কিন্তু পাবেন। তালিকাভুক্ত যেগুলো হাসপাতাল আছে, মানে সব হাসপাতালে তো পাবেন না, পার্টিকুলার হাসপাতাল আছে সেখানে কিন্তু আপনারা সুবিধাগুলো পাবেন বছরে 5 লক্ষ টাকা। স্পষ্ট বুঝতে পারলেন, প্রায় 6 কোটিরও বেশি নাম কিন্তু এর আন্ডারে চলে এসেছে। তো আপনার নাম এসেছে কিনা আপনি কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তীকালে আপনার কার্ডটি ট্রান্সফার হবে কিনা আয়ুষ্মান ভারতে সেই নিয়ে কিন্তু ভিডিও আমি করে দেবো। তো অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন তো আপনারা সেই ভিডিওটা চান কিনা। ধন্যবাদ।